সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি একটি গুরুত্ব এবং প্রয়োজনীয় একটি ট্রিক্স নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করি সকলে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। তো আজকের যে ট্রিক্সটি, এটি একটি ইমো বিষয়ক। তো আমরা দৈনন্দিন জীবনে অনেকেই ইমো ইউজ করি। তো ইমো ইউজ করতে গিয়ে দেখা গেছে বর্তমানে যে আপডেট হয়েছে, এই আপডেটের ফলে একটি নতুন অপশন আসছে। এটা আমরা অনেকেই এখন প্রতিনিয়ত ফেস করতেছি, কিন্তু কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায় আমরা জানি না। তো ইমোর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ভয়েস মেসেজ। তো এই সমস্যাটি বলতে পারেন একটি ভয়েস মেসেজ কেন্দ্রিক প্রবলেম। তো এটার কিছু উপকারিতাও আছে এবং অপকারিতাও আছে। চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে সমস্যাটি সমাধান হয় এবং কিভাবে এই সমস্যাটি তৈরি হয়। তো এই সমস্যাটি দেখতে হলে শুরুতেই আমার যেতে হবে ইমো অ্যাকাউন্টে। আমি এই মুহূর্তে ইমো অ্যাকাউন্টে প্রবেশ করলাম। দেখেন আমার এখানে কন্ট্যাক্ট লিস্টগুলো চলে আসছে, আমি যাদের সাথে মেসেজ বা কল আদান প্রদান করেছি। তো আমি কথা না বাড়িয়ে এখন উপরে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখা যাচ্ছে এই মুহূর্তে, তো এখানে একটি ভয়েস মেসেজ সেন্ড করেছি। তো আমরা ভয়েস মেসেজটিতে ক্লিক করব। তো ভয়েস মেসেজটিতে ক্লিক করার পরে দেখুন কোনো কিছুই লাউডলি শোনা যাচ্ছে না। তো এই ভয়েস মেসেজটি শুনতে হলে আমার মোবাইলটি কানে নিতে হবে। কানে নেওয়ার পরে আমি এই ভয়েস মেসেজটি শুনতে পাবো। অর্থাৎ এটি এয়ার স্পিকার মোড হয়ে গেছে। তো এয়ার স্পিকার অপশন থেকে কিভাবে লাউড স্পিকার অপশনে নিতে পারবো, সেই কাজটি এখন আমি করে দেখাবো। তো সেই কাজটি করতে হলে আমি যে ভয়েস মেসেজটি সেন্ড করেছি এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে। ট্যাপ করে ধরে রাখার পরে দেখেন এখানে দুটি অপশন চলে আসছে। একটি অপশন ডিলেট অপশন, আরেকটি অপশন আছে লাউড স্পিকার অপশন। তো আমি এখানে লাউড স্পিকার অপশনে ক্লিক করব। লাউড স্পিকার অপশনে ক্লিক করার পরে এখন আমি আবার পুনরায় ভয়েস মেসেজটি প্লে করব। এখন দেখুন ভয়েস মেসেজটি প্লে করেছি, পুরোপুরি ক্লিয়ার শোনা যাচ্ছে। তো এই অপশনটা চলে আসে অনেক সময় আমাদের অপ্রয়োজনীয় মেসেজ, ভয়েস মেসেজগুলো ডিলিট করতে হয়। তো ডিলিট করার সময় যখন আমরা ডিলিট ট্যাপ করে ধরে রেখে ডিলিট অপশনে ক্লিক করতে যাই, তখনই দেখা গেছে ভুলবশত যে এয়ার অপশনটা, এই এয়ার অপশনটার ভিতরে ক্লিক হয়ে যায়। এয়ার অপশনের ভিতরে ক্লিক হয়ে গেলে তখন কেউ যদি ভয়েস মেসেজ দেয়, তখন আমরা সরাসরি লাউড স্পিকার এটা শুনতে পারি না। লাউড স্পিকারে শুনতে পারি না, এমনকি আমি আমার যে সেন্ড করা মেসেজগুলো সেটাও আমি লাউড স্পিকারে শুনতে পারি না। এবং কেউ যদি ভয়েস মেসেজগুলো সেন্ড করে, সেগুলো আমি লাউড স্পিকারে শুনতে পারি না। তো এটি একটি সিম্পল একটি ভুল। তো আশা করি যারা যারা ভিডিওটি দেখেছেন এটি অনেকেরই উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন। আশা করি সকলের উপকার হবে ইনশাল্লাহ।